দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্র থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কাজেই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। এক্ষেত্রে আমরা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করেছি তোমাদের সুবিধার্থে। দেখে নাও প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট হবে 40 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলে? উত্তর হবে ভোল্ট মিটার। এরপর 1.2-এর প্রশ্ন, কোনটির উত্তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে কম? উত্তর হবে অক্সিজেন। 1.3-এর প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ওজন? উত্তর হবে 22 গ্রাম। 1.4-এর প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? উত্তর হবে জিঙ্ক। পরের প্রশ্ন, বৈদ্যুতিক হিটারের কুণ্ডলীর? উত্তর হবে উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক। এরপর 1.6-এর প্রশ্ন, তড়িৎ ক্ষমতার এসআই একক কোনটি? উত্তর হবে ওয়াট। নেক্সট এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ উত্তপ্ত করলে উৎপন্ন গ্যাসে প্রধানত থাকে? উত্তর হবে নাইট্রোজেন। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 9টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? উত্তর হবে গ্যাসের চাপ ও ভর। দ্বিতীয় প্রশ্ন, রাসায়নিক সমীকরণ কাকে বলে? উত্তর হবে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে চিহ্ন সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপকে রাসায়নিক সমীকরণ বলে। উদাহরণ, কার্বনকে বায়ুতে অক্সিজেন দহন করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এরপর নেক্সট প্রশ্ন যেটা রয়েছে 2.3-এ, নষ্ট ভোল্ট কি? উত্তর হবে কোষের অভ্যন্তরীণ রোধের বিভব পতনকে নষ্ট ভোল্ট বলে। পরের প্রশ্ন, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন 2.5-এর দাগের প্রশ্ন, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর হবে সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। 2.6-এর প্রশ্ন, লোহার ওপর সোনার প্রলেপ দিতে কি ব্যবহৃত হয়? উত্তর হবে সোনার পাত। এরপর 2.7-এর প্রশ্ন, লোহায় মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? উত্তর হবে লোহায় মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল ও অক্সিজেন। 2.8-এর প্রশ্ন, পরিবাহীর রোধ কি হবে যদি উষ্ণতা বৃদ্ধি পায়? এখানে উত্তর হবে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। 2.9-এর প্রশ্ন, বরফ কারখানা ও কোল্ড স্টোরেজের শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উত্তর হবে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মানের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী জারক অ্যাসিড, তাই এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইডকে জারিত করে হলুদ বর্ণের সালফার সৃষ্টি করবে। এজন্য হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। ফিউজ তারের 2টি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্যগুলি হলো উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক, আর দ্বিতীয় টিন 25% ও সীসার 75% সংকর ধাতু দিয়ে তৈরি ফিউজ তার। 3.3-এর প্রশ্ন, অ্যালুমিনিয়ামে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? উত্তর হবে আলমিক জৈব পদার্থের সংস্পর্শে অ্যালুমিনিয়াম ধীরে ধীরে বিক্রিয়া করে ধাতব যৌগ উৎপন্ন করে। এইসব বিষাক্ত যৌগ খাবারের সঙ্গে পাকস্থলীতে প্রবেশ করলে দেহের ক্ষতি হয়, তাই অ্যালুমিনিয়ামে মোড়া চাটনি, কাটা ফল, আচার খাওয়া উচিত নয়। এরপর প্রশ্নপত্রের 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মানের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর রয়েছে। 3 মানের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, দুটি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কি বোঝায়? কত গ্রাম ফেরাস সালফিউরের সাথে অতিরিক্ত পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিডের
বিক্রিয়া ঘটালে 17 গ্রাম সালফিউরেটেড হাইড্রোজেন তৈরি করা যাবে। এখানে মানটা দেওয়া রয়েছে, দেখে নাও। এরপর প্রশ্নপত্রে 4.3-এর প্রশ্ন, CFL এর তুলনায় LED ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4.4-এর প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্কটি লেখো। নেক্সট 4.5-এর প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী। পরের প্রশ্ন, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো, গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই ছিল ভৌতবিজ্ঞান বিষয়ে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।